না না, এরা আমাদের ছেলে মেয়ে। যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে, আমরা যদি এদের পাশে না থাকি নাগরিক হিসাবে, কারা থাকবে? এটাই একমাত্র জায়গা, আমরা সেই জন্যে তাদের পাশে আছি। যতটুকু আমরা চেষ্টা করছি সবসময় তাদেরকে দেখা। ওই সময়টা যখন আপনাদের উপস্থিতি কম ছিল, এখান থেকে প্রচুর আন্দোলনের সহায়ক সামগ্রী, পাখা, অস্থায়ী খাট, এগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আপনারাও চিন্তিত ছিলেন। কিন্তু আমি বলছি নিউ টাউনের বাসিন্দারা আবারও বেশ কিছু পাখা সংগ্রহ করে আপনাদের এখানে পৌঁছে দিচ্ছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? সেটা তো মানুষের সাপোর্ট তখন থেকে ছিল, কারণ আন্দোলনটা শুধু আমাদের জন্য আন্দোলন হচ্ছে তা তো না, সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের জন্যই একটা আন্দোলন হচ্ছে। আমরা এই সাধারণ মানুষের সঙ্গটা পেয়ে আমাদের সাহসটা আরও বেড়ে গেছে। আর আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এতদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীকালেও আগের দিনেও দাঁড়িয়ে থাকবেন, এটার জন্য আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। সার্বিকভাবে প্রথম দিন থেকে যে ছবিটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের সর্বাঙ্গীনভাবে পাশে দাঁড়াচ্ছেন, সেই ছবিটা বদলানো না স্বাস্থ্য ভবনে অবস্থানের 10ম দিনে এসেও। অনুষ্ঠানের যুক্তি দেখিয়ে ট্রিপল পাখা সরানো হচ্ছে অভিযোগ করেছেন চিকিৎসকরা। পুলিশের চাপে ধর্নাস্থল থেকে ট্রিপল পাখা খুলছেন ডেকোরেটররা, অভিযোগ করছেন আন্দোলনকারীরা। সরিয়ে নিয়ে যাওয়া হলো বায়ো টয়লেটও। কাউকে কোনো চাপ দেওয়া হয়নি, অভিযোগ খারিজ করে পাল্টা দাবি করেছে পুলিশ। একেবারে যে ছবি আমরা সকালবেলা দেখতে পেয়েছিলাম, যে ধর্নার 10 দিনের মাথায় স্বাস্থ্য ভবন চত্বর থেকে ট্রিপল পাখা খুলে নিয়ে যাওয়া হলো, আর ঠিক বিকেলে যে ছবি দেখা গেল, স্বাস্থ্য ভবন চত্বরে আন্দোলনকারীদের জন্য পাখা লাগিয়ে দিলেন নিউ টাউনের বাসিন্দারা। সকালে স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান স্থল, সেইখান থেকে বেশ কিছু ফ্যান নিয়ে যাওয়া হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বায়ো টয়লেটগুলি, সে বায়ো টয়লেটও নিয়ে চলে যাওয়া হচ্ছে এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে। এইখানেই কিন্তু এতদিন ধরে এই জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালাচ্ছিলেন। হঠাৎ করে আজকে সকালেই প্রথমে ফ্যান, তারপর বায়ো টয়লেট কেন নিয়ে যাওয়া হচ্ছে একটু জুনিয়র চিকিৎসকদের থেকেই জানার চেষ্টা করব। এইগুলো হঠাৎ করে নিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ আগে ফ্যান নিয়ে গেল দেখলাম, কি বলবেন? দেখুন, আমরা অ্যাবসলিউটলি হতবাক। আমরা এসব ব্যাপারে কিছুই জানতাম না। আমাদের এখানে যারা আছে আমাদের ভলেন্টিয়ারিং লজিস্টিক্স টিমের থেকে, সেখান থেকে আমাদেরকে কল দেওয়া হয়, এসএমএস কল দেওয়া হয় যে দাদা দিদি যারাই আছে তাড়াতাড়ি এসো, এখান থেকে লোকেরা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আমাদের আন্দোলন এখনো চলছে, চলবে। ন্যায় বিচার কিন্তু এখন অনেক দূরে আছে। ওনারা বলছেন যে পরিষ্কার করে নিয়ে আসবেন। এতদিন কি নিয়ে যাওয়া হয়েছে? ওনারা বলছেন যে এই মুহূর্তে দরকার, সেই জন্য পরিষ্কার করতে হবে। আমরা জিজ্ঞেস করেছি, তাও জিজ্ঞেস করেছিলাম। তো আমরা আপাতত খোলা মন রেখেই ভাবতে চাইছি যে ওটা সত্যি সত্যি পরিষ্কার করে নিয়ে যেতে চাইছেন, কারণ ওনারা বুঝেছেন যে আমরা এখানে এখন আছি এবং থাকবো, সেই কারণেই হয়তো ওনারা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসক, তারা কিন্তু যেটা স্পষ্ট দাবি করছেন যে যদিও এখান থেকে জিনিস সরিয়ে নিয়ে যাওয়া হয়, যদিও তাদের উপর চাপ সৃষ্টি করা হয়, তাও কিন্তু এই আন্দোলন চলবে। আমি ছবিটা দেখাতে বলবো, ঠিক এখানে এই আন্দোলনের যে স্থল, সেখান থেকে একের পর এক জিনিস কিন্তু আজকে সকাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে পেডেস্টাল যে ফ্যানগুলো ছিল, সেই ফ্যান নিয়ে যাওয়া হয়েছে। তারপর যে বায়ো টয়লেট এখানে রাখা ছিল জুনিয়র চিকিৎসকদের জন্য, যারা আন্দোলন চালাচ্ছেন, এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে, তাদের জন্য, তার মধ্যেই কিছু বায়ো টয়লেটও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও যারা নিয়ে যাচ্ছেন তাদের বক্তব্য যে এগুলো সাফাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এর নেপথ্যে অন্য কোনো চক্রান্ত রয়েছে কিনা, কিংবা অন্য কোনো অভিসন্ধি রয়েছে কিনা, তা নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকরা।